الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أنعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محبوبنا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب وقال تعالى قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون দৃশ্য সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে লাখো কোটি শুকর আদায় করছি, সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমাবার একটু আগের থেকে
প্রথম দিকে আমাদেরকে মসজিদ আসার, বসার, দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। আমরা শুকরিয়া আদায় করি। আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ। অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়ের উপরে কিছু কথা উপস্থাপন করার খেয়াল পেশ করছি। আল্লাহ পাক এমন কিছু কথা উপস্থাপন করার তৌফিক দান করুক যা আমার, আপনার, আমাদের এই সমাজের সর্বস্তরের মানুষের জন্য উপকারী হয়ে যায়। আমরা সবাই মিলে আমিন। বিষয়টি পরিচিত বিষয়, পর্দা। পর্দা পর্দা ফরজ এবং এটি মানলেই আল্লাহ পাকের জান্নাত। যদিও আমাদের সমাজ থেকে পর্দা প্রায় উঠে যাচ্ছে এখন, কিন্তু পর্দা কি? ফরজ। সবাই বলেন পর্দা কি? ফরজ। আমার বাজান, আমার ভাইরা, আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বেগম ছিলেন, উম্মুল মুমিনিন, আমাদের মা, পর্দার গুরুত্ব কি দেখেন। উম্মুল মুমিনিন যারা আমাদের মা, আমার বাজান, আমার ভাইরা, ওই বিশাল আসমান আর এই বিস্তীর্ণ জমিনের মাঝে আম্মা জানদের মতন একজন মহিলা এখন তামাম দুনিয়া তালাশ করলে পাওয়া যাবে না। যাবে কি? আছে? অত ভালো লোক আসেনি? অত ভালো কোনো মহিলা আসেনি? নাই। এ আম্মা জানরা এক পার্শ্বে। এইবার বলুন বাজান, আল্লাহর নবীজির যারা সঙ্গী সাথী ছিলেন, পর্দা করতে কেন হবে? দেখেন, আল্লাহর নবীজির যারা সঙ্গী সাথী ছিলেন তাদের উপাধি কি ছিল? সাহাবী। কি ছিল? সাহাবী। এই সাহাবীর লোক কেমন ছিলেন? কেমন? ভালো, অনেক ভালো, খুব ভালো, বেশি ভালো। আমার বাজান, আমার ভাইরা, ওই বিশাল আসমান আর এই বিস্তীর্ণ জমিনের মাঝে তামাম দুনিয়া তালাশ করলে আল্লাহর নবীর সাহাবীদের মতন একজন পুরুষ এখন আর খুঁজে পাওয়া যায় না। যাইবিনি? আছে? নাই। আমার বাজান, আমার ভাইরা, এক পার্শ্বে আল্লাহর নবীর বেগমেরা, অন্য পার্শ্বে আল্লাহর নবীর সাহাবীরা। এই যে কোরআনুল কারীম আপনাদের সামনে বাজান, বাজান, কোরআনুল কারীমের 22 পারা 30 নং সূরা, সূরা হাজাবের 53 নং আয়াতের মাঝখানে আল্লাহ পাক বিধান নাযিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে, আল্লাহর নবীর সাহাবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, জানাই দিলেন, ইযা সাআলতুমুহুন্না মাতাআন। আল্লাহ পাক জানাইলেন, ও আমার নবীর সাহাবীরা, ও আমার নবীর সাথীরা, তোমরা যদি আমার নবীর বেগমদের কাছে কোনো কিছু চাওয়ার জন্য যাও, কোনো কিছু চাওয়া যদি প্রয়োজন মনে করো, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তাহা হইলে ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তাহলে তাদের কাছে পর্দার আড়াল থেকে ওই জিনিস তোমরা চাবে। আমার নবীর বেগমদের সামনে তোমরা যাবে না, আমার নবীর বেগমদের সাথে তোমরা দেখা দিবে না। কোন প্রয়োজন যদি হয় পর্দার আড়াল থেকে আমার নবীর বেগমদের কাছে তোমরা ওই জিনিসটি চাবে। এই অর্ডার কার? অর্থাৎ সাহাবীদেরকেও
আল্লাহ নবীর বেগমদের সাথে দেখা করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলেন কে? আল্লাহ। এর থেকে পর্দার গুরুত্ব বাড়ছে না? বাড়ছে না? এপাশেও ভালো মানুষ, ওপাশেও ভালো মানুষ, মাঝখানে আল্লাহ বিধান জারি করলেন দেখা করা যাবে না। কিছু দরকার হইলে পর্দার আড়াল থেকে চাপে। কোরআনের দলিল পাইলাম, পর্দা করতে হবে। আমার বাজান, আমার ভাইরা, আল্লাহর নবীর দুইজন বেগম উম্মে সালমা এবং মাইমুনা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আম্মা জান উম্মে সালমা বলেন, আমি এবং মাইমুনা দুইজন আমরা আল্লাহর নবীজির কাছে বসা ছিলাম। নবীজির দুজন বেগম নবীজির পাশে বসা ছিলেন। ইস আকবাল ইবনে উম্মে মাকতুম, আমরা যখন বসা ছিলাম ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবীজির একজন সাহাবী, অন্ধ সাহাবী, চোখে দেখেনি, এই কথা বলেন, চোখে দেখে, অন্ধ সাহাবী, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নাম। আম্মা জান উম্মে সালমা বলেন, ইস আকবাল ইবনু, আমরা যখন বসা ছিলাম ঠিক ওই মুহূর্তে আমাদের সামনে আসলেন ইস আকবাল ইবনু উম্মে মাকতুম, আল্লাহর নবীর একজন সাহাবী আসলেন, অন্ধ সাহাবী, তিনি চোখে দেখেন না। ওই সাহাবী আসার সাথে সাথে আল্লাহর হাবিব আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, এই যে তাজিবা মিনহু, আল্লাহর নবী আমাদের উদ্দেশ্য করে বললেন, আমার বেগমেরা, আমার স্ত্রীরা, তোমরা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের থেকে পর্দা করো। অর্থাৎ আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছে, এইবার তোমরা পর্দার অন্তরালে চলে যাও। কে বললেন? রাসূলুল্লাহ তার বেগমকে সরে যেতে বললেন। আম্মা জান উম্মে সালমা বলেন, আমি প্রশ্ন করে বসলাম, হুজুর আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন অন্ধ মানুষ, তিনি তো আমাদেরকে দেখবেন না, আমরা পর্দার আড়ালে কেন যাব? আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন অন্ধ মানুষ, তিনি তোমাদেরকে দেখবেন না সত্য কথা, কিন্তু তোমরা দুইজন তো অন্ধ নও, তোমরা তো তারে দেখবা না। না, তোমরা পর্দার অন্তরালে চলে যাও, তার সাথে তোমরা দেখা করো না। পর্দা গুরুত্ব কতদূর? একজন অন্ধ সাহাবীর সামনে থেকে আল্লাহর হাবিব তার বেগমদের কি করলেন? সরিয়ে দিলেন। এর দ্বারা পর্দার গুরুত্ব বাড়ছে না কমছে? আমরা তো খোলামেলা চলছি, আমিও চলছি, আমার বেগমও চলছে, আমার মেয়েও চলছে, পর্দা যে ফরজ এটা কিছু আদৌ কিছু মনেই করছি না। আমার বাজান, আমার ভাইরা, পর্দা ফরজ, কোন ছাড় নাই। এই যে কোরআনুল কারীম আপনার আমার সামনে খোলা বাজান, এই কোরআনুল কারীমের 18 পারা 24 নং সূরা, সূরা নূর, এই সূরা নূরের 30 এবং 31 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক পর্দার ওয়াজ করছেন। আরো বিভিন্ন জায়গা আছে, এখানে আছে। এই পর্দা শুধু নারীদের উপর ফরজ না, এই পর্দা আমরা যারা পুরুষ আছি আমাদের উপরও ফরজ, আমাদের উপরও ফরজ। আমার বাজান, আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 পারা 24 নং সূরা, সূরা নূর 30 নং আয়াতের মধ্যে আমরা যারা পুরুষ
আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করছেন। আল্লাহ পাক জানাই দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলছেন আমার হাবিব ইমানদার পুরুষদেরকে বলে দিন, ইমানদার পুরুষদেরকে আপনি জানাইয়া দিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা তাদের নজরকে নিম্নগামী রাখে। আমরা পথ চলি, এই তো রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি, আমাদের সামনে বেগানা মহিলারা পরে কি পরে না? পরে, করবেই। কিন্তু আমি কিভাবে পর্দার হুকুম পালন করব আল্লাহ পাক জানাই দিয়েছেন। আল্লাহ পাক জানাই দিয়েছেন আমার হাবিব ইমানদার পুরুষদেরকে বলে দিন পথ চলতে গিয়ে হঠাৎ করে যদি কোনো বেগানা নারীর উপর নজর পড়িয়ে বসেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের নজরকে নিম্নগামী রাখে। ওই বেগানা নারীর দিকে যদি তাকাইয়া না থাকে, কি এই হুকুম কার? এই কথা বলেন কার? এই যুবকেরা কথা বল, হুকুম কার? তা আমরা কি আমাদের নজর নিম্নগামী রাখি? নিম্নগামী রাখতে হবে। ওই বেগানা নারীর দিকে দ্বিতীয়বার তাকানো যাবে না। অনিচ্ছা সত্ত্বে একবার নজর পড়ে বসছে, নজর নিচের দিকে রাখতে হবে, দ্বিতীয়বার তাকানো যাবে না। হাদিস শরীফে আমার বাজান আমার ভাইরা, হাদিস শরীফে পরিষ্কার আছে আল্লাহর হাবিব সাইয়্যিদুল বাশার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা কে উদ্দেশ্য করে বলছেন, অর্থাৎ তাকে বলে তামাম দুনিয়ার মুসলমানদেরকে সকলকে বলছেন। আল্লাহর হাবিব বলছেন ইয়া আলী, আয় খুব ভালো মতো শুনি। আল্লাহর হাবিব বলছেন ইয়া আলী, হে আলী। কথাটা কি শুধু আলীর জন্য না, সবার জন্য? আল্লাহর হাবিব বলছেন ইয়া আলী, হে আলী, লা তুদবি আন-নাজরাতান নাজরা ফাইন্নামা লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আমার বাজান আমার ভাইরা, আল্লাহর হাবিব তার নিজের জামাই আলীকে উদ্দেশ্য করে বলছেন, ও আমার জামাই আলী রে, লা তুদবি আন-নাজরাতান নাজরা, আলী রে নজরের উপর আবার নজর দিও না। অর্থাৎ পথ চলতে গিয়ে হঠাৎ করে বেগানা কোন নারীর উপর নজর যদি পড়িয়েই বসে, পড়া স্বাভাবিক না? যদি নজর পড়িয়েই বসে, সাথে সাথে নজরকে তুমি ফিরাইয়া নিবে, তুমি দ্বিতীয়বার আর নজর দেবা না। ফাইন্নামা লাকাল উলা লাইসাত লাকাল আখিরা। যুবকরা আমরা খুব ভালো মতো শুনি, প্রথমবার নজর পড়ছে অনিচ্ছা সত্ত্বে, এটি আল্লাহ পাক মাফ করে দিবেন। দ্বিতীয়বার যদি ইচ্ছা করে ওই বেগানা মহিলার দিকে, ওই বেগানা নারীর দিকে, ওই বেগানা মেয়েটির দিকে ইচ্ছা করে যদি নজর করা হয়, তাহা হইলে আমলনামায় জিনার গুনাহ লিখিয়া দিবেন আল্লাহ পাক। তাকান যাবে না দ্বিতীয়বার, আর তাকান যাবে না। এটাই হাদিস, এটাই বিধান। প্রথমবার অনিচ্ছা সত্ত্বে নজর পড়ছে, আল্লাহ মাফ করে দিবেন। এই গেলে পুরুষ, আমরা পুরুষ যারা আছি, নারী মহিলারা, এই যে একটু সামনেই 31 নং আয়াত আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আকুল লিল মুমিনাতি ইয়াগুদনা মিন আবসারিহিন্না। আমার বাজান আমার ভাইরা, এই সূরা নূরের 31 নং আয়াত অনেক বড় আয়াত, পর্দার ব্যাপক আলোচনা এখানে আছে, যেগুলো সব করা সম্ভব না, শুধু প্রথম থেকে একটু বলছি। আল্লাহ বলছেন আকুল লিল মুমিনাতি ইয়াগুদনা মিন আবসারিহিন্না। আল্লাহ বলছেন আমার হাবিব রে, ও আমার হাবিব,
ইমানদার নারীদেরকে বলে দিন তারা যেন তাদের নজরকে নিম্নগামী রাখে, অর্থাৎ পথ চলতে গিয়ে হঠাৎ করে বেগানা নারী বেগানা পুরুষের উপর যদি নজর পড়িয়েই বসে, ইমানদার নারীদেরকে বলে দিন সাথে সাথে তারা যেন তাদের নজরকে নিম্নগামী রাখে, ওই বেগানা পুরুষের দিকে দ্বিতীয়বার যেন আর নজর না করে। এই অর্ডার কার? এই অর্ডার আল্লাহ পাকের। আমার বাজান আমার ভাইরা, এই পর্দা সম্পর্কে হযরত আলী রাখান হাদিস আছে চমৎকার, খুব ভালো মতো শুনবেন। এই কথাগুলো বাড়ি গিয়ে বেগমদেরকে আমরা জানিয়ে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এই খুব ভালো মতো শুনেন, বাড়িতে কি এটা বলে দিবেন। হযরত আলী থেকে বর্ণিত হাদিস, হযরত আলী বলেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন আইয়ুন নিসায়ে খায়রুন, আইয়ু শাইইন খায়রুল লিন-নিসা। আল্লাহ রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন নারীদের কোন গুণ, এই ভালো মতো বলেন, নারীদের কোন গুণ, মহিলাদের কোন স্বভাব সবচেয়ে ভালো। আইয়ু শাইইন খায়রুল লিন-নিসা, নারীদের কোন গুণ, মহিলাদের কোন স্বভাব সবচেয়ে ভালো জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল সাহাবীদেরকে। হযরত আলী বলেন ফাসাকাতু, সব সাহাবীরা চুপ হয়ে গেলেন, কোন সাহাবী কোন জবাব দিতে পারলেন না। রাসূলুল্লাহ কি জিজ্ঞেস করছেন বলেন? কোন গুণ সবচেয়ে ভালো গুণ, কোন মহিলারা ভালো মানুষ। আমাদের সমাজে তো ওই খান বংশের মাইয়া হইলে মনে করে অনেক কিছু হয়ে গেছি, সৈয়দ বংশের মাইয়া হইলে মনে করে অনেক কিছু হয়ে গেছি, খন্দকার বংশের মাইয়া হইলে মনে করে অনেক কিছু হয়ে গেছি। না, কোন মহিলা ভালো মানুষ, কোন মহিলা উচ্চ পর্যায়ের মহিলা, সব কিছু ইসলাম বলে দিয়েছে। কোরআন হাদিস রিসার্চ করলেই পাওয়া যায়। এই ছেলে কথা, আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন কোন গুণের মহিলা সবচেয়ে ভালো গুণ, ভালো মহিলা। সাহাবীরা সবাই চুপ থাকলেন। এই মজলিসে ছিলেন হযরত আলী। হযরত আলী চলে গেলেন বাড়িতে বাজান। হযরত আলী গিয়ে তার বেগম, হযরত আলী বাড়িতে কেনা আছে বলেন? ফাতেমা না? হযরত আলী চলে গেলেন বাড়ি। হযরত আলী জিজ্ঞেস করলেন ফাতেমাকে আইয়ু শাইইন খায়রুল লিন-নিসা। হযরত আলী জিজ্ঞেস করলেন ফাতেমা রে, আল্লাহ নবী জিজ্ঞেস করছেন কোন মহিলা, কোন স্বভাবের, কোন গুণের মহিলারা ভালো মানুষ। আমরা কেউ জবাব দিতে পারি নাই। ফাতেমা রে, তুমি কি জবাব দিতে পারোনি? ভালো মতো শোনেন, কোন মহিলা ভালো মানুষ দেখেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন লা ইয়ারাইনা রিজালা আলা ইয়ারাউনাহুন্না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন লা ইয়ারাইনা রিজালা, ওই মহিলা একজন ভালো মানুষ, ওই মহিলা অত্যন্ত ভালো মানুষ যেই মহিলা নিজে ভিন্ন কোন পুরুষের দিকে নজর করে না। এই কথাটা আমরা গিয়ে বাড়িতে বলতে পারবো না মহিলাদেরকে? পারবো। অথচ আমার কষ্ট লাগে, আমার এই মুসল্লিদের, এই সামনের কাতারের মুসল্লি কিছু আছেন একেবারে বেগমকে নিয়ে রাস্তায় আউলাক যে পাগল এসে হাঁটেন, মনে করেন কি একটা গৌরব আমি করছি। না, হত্যায় রাখেন ওনাকে, এই বিধান ওনাকে বলে দেন। হযরত ফাতেমা বললেন ওই মহিলা একজন ভালো মানুষ যেই মহিলা নিজে কোন ভিন্ন পুরুষের দিকে নজর করে না। এক, আলা ইয়ারাউনাহুন্না, আলা ইয়ারাউনাহুন্না, এবং সে এমন সুন্দরভাবে চলাফেরা করে যে ভিন্ন কোন পুরুষে তারে দেখতে পারে না। কয়টা গুণ? একটা হলো যে
যেই মহিলা ভিন্ন পুরুষের দিকে নজর করে না। 2 নম্বর গুণটা হলো এমন সুন্দরভাবে চলাফেরা করে ভিন্ন কোন পুরুষে তারে দেখতে পারে না। আমার বাজান, আমার ভাইরা, ফাতেমার এই জবাব শুনিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে গেলেন। আল্লাহর নবীজির কাছে বললেন, হযরত আলী বলেন, ওয়াযাকারতু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ফাতেমার এই জবাব আল্লাহর নবীর সামনে উপস্থাপন করলাম। আল্লাহর নবী জবাব শুনিয়া বললেন, ফাতেমাতুম বাদাআতুম মিন্নি, আমার ফাতেমা আমার শরীরের একটা অংশ, আমার ফাতেমা সত্য সঠিক নির্ভুল জবাব দিছে। কোন সুবহানাল্লাহ। আমার বাজান, আমার ভাইরা, সময় শেষের দিকে। এই পর্দার হুকুম যারা মানবে, খুব ভালো মতো শোনেন, 2টা পয়েন্ট বলবো। আর এই পর্দার হুকুম যারা মানবে, এই পর্দার হুকুম যারা মানবে, নিজে বেগানা নারীর দিকে নজর করবেন না, আর নিজের অধীনস্থ নিজের বেগমকে, নিজের মেয়েকে, নিজের পুত্রবধূকে, নিজের অধীনস্থ মেয়েদেরকে যারা পর্দা করাবে, পর্দার হুকুম মানতে বাধ্য করবে, নিজেও বেগানা মেয়ে লোকের দিক তাকাইবে না এবং তাদেরকে পর্দায় রাখবে। এই পর্দার বিধান যারা মানবে, এই মানুষগুলো জাহান্নামে যাওয়া তো দূরের কথা, তারা জাহান্নাম চোখে দেখবে না। জাহান্নাম কি জিনিস বলেন সুবহানাল্লাহ। পর্দার হুকুম যারা মানবে তাদের পুরস্কার কি? জাহান্নাম। জাহান্নাম চোখে দেখবে না, জাহান্নামে যাবে না। ইব্রাহিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসাতুন লা তারা আজলুহুমুন নার। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, দুনিয়ার মানুষ তোমরা ভালো মতো শোনো, 3 চক্ষু মানে 3 জন মানুষ। কয়জন? কয়জন? এই মুখস্থ করেন, কয়জন? 3 চক্ষু 3 জন মানুষ জাহান্নাম চোখে দেখবেই না। জাহান্নামে যাওয়া তো দূরের কথা, জাহান্নাম চোখে দেখবে না, দেখবে না। 1 নম্বর হলো আইনুন হারাসাতা ফি সাবিলিল্লাহ। একজন ওই লোকটা জাহান্নাম চোখে দেখবে না, জাহান্নামে যাবে না, যেই লোকটা আল্লাহর রাস্তায় পাহারা দেয়। কাফেরদের সাথে মুসলমানদের লড়াই, ইরানের সাথে ইসরায়েলের লড়াই, অর্থাৎ ওই ইরানের যেই লোকটি রাত জেগে দৃষ্টি নিক্ষেপ করে পাহারা দেয় যে শত্রুরা কোন জায়গায় আক্রমণ করেনি, এই লোকটা এত বেশি দামিয়ান হয়ে যায়, এই চোখের এত বেশি দাম হয়ে যায় যে জাহান্নামে যাওয়া তো দূরের কথা, সে জাহান্নাম দেখবে না। জাহান্নাম কি জিনিস? কয়জনে দেখবে না জাহান্নাম? পাইলাম কয়জন? একজন। 2 নম্বর, আমল করুন, ভালো মতো শুনুন। আমার বাজান, আমার ভাইরা, আল্লাহর হাবিব পরিষ্কার বলছেন, 2 নম্বর মানুষটা হলো আইনুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। ওই লোকটা জাহান্নামে যাবে না, ওই লোকটা জাহান্নাম দেখবে না, যেই লোকটা আল্লাহর ভয়তে চোখের পানি ফেলে ফেলে কান্দে। আমি বলছি না, রাসূল বলছেন। কথা কি রাসূলের না আল্লাহ? মুহাম্মদ হবে যে না গোপ্তাম তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হরগে যে না গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো কথা বলতেন না যেই পর্যন্ত জিবরাইল আমিন আসিয়া তাকে না বলতেন, আর জিবরাইল আমিন কখনো কোনো কথা বলতেন না যেই পর্যন্ত আল্লাহ পাক তাকে অর্ডার না করতেন। বুঝা গেল, জিবরাইল আল্লাহ বলতেন জিবরাইলকে, জিবরাইল বলতেন রাসূলকে, আর রাসূল বলতেন উম্মতে মুহাম্মাদীকে। অতএব সকল কথা হইল আল্লাহ। 2 নম্বর পয়েন্ট, ওই লোকটা জাহান্নামে যাবে না, ওই লোকটা জাহান্নাম দেখবে না, যেই লোকটা আল্লাহর ভয়তে চোখের পানি ফেলে কান্দে। একখান হাদিস সংযোজন করিবা যান, সময় কম।
আল্লাহর ভয়তে চোখের পানি ফেলে কাঁদা এই মানুষগুলো খুব দাম। আল্লাহ রাসূল হাদিস শরীফে পরিষ্কার বলছেন, লা ইয়ালিজুন নার রাজুলুম বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারহে। আমার বাজান, আমার ভাইরা, আপনার আমার পরিচিত একটা মিসাল রাসূল দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, দুহান করা দুধ যেমনি ভাবে গাভীর ওলানের মধ্যে ঢুকানো যায় না, যায়নি। আপনি 10 কেজি দুধ দোহান করছেন, বিক্রি করতে পারেন নাই, এটা কি ওলানে রাখতে পারবেন? ভরিয়া ভরা যায়? আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মতেরা শোনো, দোহান করা দুধ যেমনি ভাবে গাভীর ওলানের মধ্যে ঢুকানো যায় না, যায় না, যায় না। আল্লাহর ভয়তে যেই মানুষগুলো চোখের পানি ফেলে কাঁদে, ওই মানুষগুলোকে জাহান্নামে ঢুকানো যাবে না, যাবে না, যাবে না। জাহান্নাম দেখবে না কয়জন মানুষে? 3 জনে। পাইলাম কয়জন? 2 জন, বাকি 1 জন। আইনুন কুফাতান মাহারিমিল্লাহ। আমি বলি না, বিশ্ব নবী বলছেন ওই লোকটা জাহান্নামে যাবে না, ওই লোকটা জাহান্নাম দেখবে না। কুফাত আন মাহারিমিল্লাহ, যেই লোকটা তার নজরকে, তার চক্ষুকে হারাম জিনিসের থেকে ফিরেই রাখবে। অর্থাৎ যেই পুরুষগুলো বেগানা নারীর দিকে তাকাবে না, যেই নারীরা বেগানা পুরুষের দিকে তাকাবে না, এই মানুষগুলোর এত বেশি দাম। জাহান্নামে যাওয়া তো দূরের কথা, জাহান্নাম তারা দেখবে না। এই লোকগুলো জান্নাতে যাবে সে দলিলও আছে। দুঃখিত, আর সময় নেই। কেমন আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আবার পরে যা শুনলাম। আল্লাহ পাক পর্দার গুরুত্ব আমরা পেয়েছি, পর্দা পুরুষের উপর ফরজ পেয়েছি, পর্দা নারীর উপর ফরজ তাও পেয়েছি। 4 নম্বরে পেয়েছি যেই মানুষগুলো পর্দা করবে এই মানুষগুলো জাহান্নামে যাবে না। 5 নম্বর পয়েন্ট ছিল যারা পর্দা করবে তারা জান্নাতে যাবে, দলিল আছে, দেওয়ার সময় হলো না। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো মনে রাখার, আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।